বলতে হবে না। মনের বাসনা পূরণের উদ্দেশ্যে এখানে লাল সুতা বাঁধে। আচ্ছা, তাতে কি মনের আশা পূর্ণ হয়? হ্যাঁ, অনেকের হয়, আবার এই মানে প্রায় প্রতিনিয়ত বাঁধে আসি। হ্যাঁ, সব ধর্মের লোকই এখানে আসে। আচ্ছা, এটা মানুষের মনের ভাব প্রকাশ করার জন্য লাল সুতা আসলে বাঁধে, যা আশাটা পূর্ণ হয় এর জন্যই। মানে মনের আশা পূর্ণের হ্যাঁ হ্যাঁ উদ্দেশ্যে। হ্যাঁ, এটা এর জন্য আর কি অবশ্যই সবাই করে বাঁধে। তাতে কি মানুষের মনের আশা পূর্ণ হচ্ছে? অনেকের হয় না, এরকমই। এটা কি ধরনের মনের আশা পূর্ণ করার জন্য? কি ধরনের এটা তো আমি নিজেও বাঁধছি এখন পর্যন্ত। আপনি কিসের উদ্দেশ্যে আমি এটা পার্সোনালি এক উদ্দেশ্যে। বলা যাবে? এটা তো পার্সোনালি উদ্দেশ্যে। এটা বছরে একবার চৈত্র মাসের কত তারিখ, 13 তারিখ না কত তারিখে হয় আর কি। বাৎসরিক সেই অনুষ্ঠানে কি ধরনের আয়োজন থাকে? সেই অনুষ্ঠানে আপনার এমনি গান টান হয়, একটা মেলা হয়, কি হয় কি হিন্দু ধর্মরা উৎসব। রাধা কৃষ্ণ এর প্রেম কাহিনী আমরা সবাই জানি। কোথায় মিলিত হতেন তা জানাবো আজকে। দেখতে পাচ্ছেন 700 বছরের পুরনো একটি তমাল গাছের ডালে ডালে বাঁধা রয়েছে লাল সুতা, কুচিত রয়েছে মানুষের গোপন মনোবাসনা পূর্ণের উদ্দেশ্যেই বাঁধা হয়ে থাকে এই লাল সুতা। টাঙ্গাইল জেলার ঘাটাল উপজেলা থেকে প্রায় 30 কিলোমিটার পূর্বে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত রাধাকৃষ্ণের ভক্তদের একটি ঐতিহ্যবাহী পূর্ণস্থান গুপ্ত বৃন্দাবন। এখানে প্রাচীন একটি তমাল গাছ রয়েছে, যাকে কেন্দ্র করে প্রতি বছর চৈত্র মাসের 12 তারিখ বা ফেব্রুয়ারিতে বারুণী মেলা নামে একটি মেলা বসে। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুসারে এক সময় ঘন জঙ্গলে ঘেরা এই স্থানে কৃষ্ণ রাধা একটি তমাল গাছের নিচে এখানে সময় কাটাতেন। সেখান থেকে এই এলাকার নামকরণ করা হয় গুপ্ত বৃন্দাবন। প্রাচীন এই তমাল গাছ সংলগ্ন এলাকায় একটি মন্দির রয়েছে, যেখানে বেশ কিছু প্রাচীন মূর্তিও উদ্ধার করা হয়েছে। এই এলাকা থেকে গুপ্ত বংশীয় বেশ কিছু নিদর্শন উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা অনেকে মনে করেন এই অঞ্চলের পূর্ব নাম বৃন্দাবন। গুপ্ত বংশীয় নিদর্শন উদ্ধারের ফলে 1577 সালে এর নামকরণ করা হয় গুপ্ত বৃন্দাবন। স্থানীয় ভক্তরা বিশ্বাস করেন তমাল গাছের ডালে রাধাকৃষ্ণ দোল খেতেন ও তাদের অভিসার এখানে অনুষ্ঠিত হতো। গাছটির পাশেই একটি রাধা গোবিন্দ মন্দির এবং বিভিন্ন প্রাচীন মূর্তি ও মন্দির অবস্থিত। প্রতি বছর এখানে বাৎসরিক মেলা ও কীর্তনযজ্ঞ অনুষ্ঠিত হয়।